শুকরান জাযীলান। অত্যন্ত সুন্দর কণ্ঠে পবিত্র নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে স্বাগত বক্তব্য শুনব অত মাদ্রাসার সাবেক ভাইস প্রিন্সিপাল এবং বাংলাদেশ তালিম হিফজুল্লাহ সুরাকান্দা দারুল দরবার শরীফের কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির মাওলানা বিলাল হোসেন আশরাফি হাফিজাহুল্লাহ। এই মুহূর্তে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মাওলানা বিলাল হোসেন আশরাফি, কেন্দ্রীয় সিনিয়র নায়েব আমির বাংলাদেশ তালিম হিফজুল্লাহ সুরাকান্দা দারুল দরবার শরীফ। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah hamdan syakirin. Wassalatu wassalamu ala asrafil anbiya'i wal mursalin wa ala alihi wa ashabihi أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا وسلموا تسليما. صلى الله عليه وسلم. صلى الله على محمد. صلى الله আলহামদুলিল্লাহ, আধ্যাত্মিকতা প্রাণকেন্দ্র এশিয়া মহাদেশের সুন্নাতে নববীর আদর্শের অঙ্গীক মহান মার্কাজ সুরাকান্দা দারুল হুদা দরবার শরীফের বার্ষিকী ইসালে সওয়াব মাহফিলের আজকের উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সকল
জেলা উপজেলা স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন মুআজ্জিজ মুকাররম, সম্মানিত উলামায়ে কেরাম, দিনদরদি মুসলিম ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া কৃতজ্ঞতা সুযোগ জ্ঞাপন করছি যে মহান রব তাবারক ওয়া তাআলা আধ্যাত্মিকতার এই মহান কেন্দ্রে শরিয়াত ও তরিকাতের তালিম দেওয়ার জন্য আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হাজির করে দিলেন। এজন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওদের কাবলায় এখনই উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া করে মাহফিলের উদ্বোধন কার্যক্রম শুরু করবেন। শুরুতেই আমি আপনাদেরকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ সুন্নাতে নববীর আদর্শে পরিচালিত একটি হক সুন্নাতের দরবার, ঠিক কিনা বলেন? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, আদর্শ, চরিত্র, আউলিয়ায়ে কেরাম, আসফিয়ায়ে কেরামের আখলাক, আদর্শ, তাদের তালিম ও তাওয়াজ্জুহ এর রূপরেখায় এই দরবার পরিচালিত, ঠিক কিনা বলেন? আমাদের এ দরবারের বাণী, এ দরবারের প্রতিষ্ঠাতা রাহনুমায়ে তরিকাত, রাহমান বিল্লাহ, আরিফ বিল্লাহ, হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফি রাহিমাহুল বারি, মহান রব্বুল আলামিনের দরবারে চোখের পানি ছেড়ে বাইতুল্লাহ শরীফের কাবার গিলাফের ভিতরে মাথা ঢুকিয়ে সারা রাত কেঁদে কেঁদে, একদিন দুই দিন না, বছরের পর বছর কেঁদে মালিকের দরবারে কবুল করাইয়া এই দরবার প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? এ দরবারে বার্ষিক মাহফিল কায়েম হলে শুধু আমরাই হাজির হই না, শাহ সাহেবের কালবারী আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, গরিবে নওয়াজ খাজা খাজা বাইনুদ্দিন সিস্তানি আজমির সঞ্জির রাহমাতুল্লাহ আলাইহি রূহ মুবারক রূহানি তাওয়াজ্জুহ করে হাজির হয়, ঠিক কিনা বলেন? এ দরবারে চার তরিকার তামাম শায়েখদের রূহানি দৃষ্টি রয়েছে, বিশ্বাস করেন কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সে সকল আউলিয়ায়ে কেরাম, আসফিয়ায়ে কেরামের তাওয়াজ্জুহ বরকত যেন আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে নেওয়ার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। চার তরিকার তামাম মাশায়েখগণ তাদের অনুসারী, সালেকিন, ভক্ত, মুরিদিনদেরকে শরিয়াতে ইসলামের তালিমগুলি দিয়েছেন আদব শিখারের মাধ্যমে, ঠিক কিনা বলেন? আর এক কথায় বলা হয়েছে বেয়াদব মাহরুমে আজগার ফজলে রব। বেয়াদব সব সময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকে, ঠিক কিনা বলেন? এই দরবারে এসেছি মহান আল্লাহর দরবারে কিছু পাওয়ার জন্য, আউলিয়ায়ে কেরামের নজর নেওয়ার জন্য। সেটা নেওয়ার একমাত্র পাত্র হাতিয়ার হলো আমাদের আদব রক্ষা করা, ঠিক কিনা বলেন? দুই দিনের মাহফিলে এই সোনাকান্দা দরবারে হুজুর কেবলার তালিম, উলামায়ে কেরামের নসিহত, যাহা কিছু হবে সবগুলোই হুজুর কেবলার কথা, ঠিক কিনা বলেন? এই কথাগুলো আমরা যেন দরবারের নিয়ম, দরবারের যে রেশা
হুজুর কাবিলার নির্দেশনা মেনে আদবের সাথে নিতে পারি। আল্লাহ আমাদেরকে আদববান করুন, বলি আল্লাহুম্মা আমিন। আদব শিক্ষা দেওয়ার জন্যই আল্লাহ হাবিব দুনিয়ায় এসেছেন এবং আল্লাহর হাবিব বলছেন আদাবানি রব্বি ফাহসানা তালিবি। আমাকে আমার রব আল্লাহ নিজে আদব শিখাইছেন। এই কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আদববান, বলি আলহামদুলিল্লাহ। ওই আদব আল্লাহর হাবিবের থেকে নিয়ে আমাদের শায়েখ আমাদেরকে শিখাইছেন, ঠিক কিনা বলেন? বেয়াদবি করব না। তারপরে আমার একটা হুজুর কাবিলার পক্ষ থেকে আপনাদের কাছে নসিহত, আমরা এই 2 দিন মাহফিলে আদবের সাথে চলবো। সকলে রাজি আছি? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সোনাকান্দা দরবার শরীফ, সোনাকান্দা হযরত ঈসা কিবলা। আমরা আদব আখলাক নিয়ে চলবো। আমরা জানি আলহামদুলিল্লাহ আমাদের সালেহীনগণ আসা শুরু হয়ে গেছে। কিছু সময় ভিতরে হয় মাঠ ভরে যাবে। দরবারের যে পরিসরে হুজুর কিবলা আপনাদেরকে আমাদেরকে এইখানে ব্যবস্থা করেন, আলহামদুলিল্লাহ ব্যাপক এরিয়া। আমরা সালেহীনের তরিকাত হিসাবে হুজুর কিবলার কাছে আমরা কিন্তু কোনো শান সম্মান চাইতে পারি না, ঠিক কিনা বলেন? তরিকার আদব, কোন মুরিদ তার শাইখের কাছে কিছু দাবি করতে পারে না, ঠিক কিনা বলেন? তারপর হুজুর সাহেবরা দেখা গেছে আমাদেরকে থাকার জন্য, আপ্যায়ন মেহমানদারি করার জন্য, বুজুর্গ ওলামায়ে কেরাম নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তাদের জন্য থাকার যতটুকু ব্যবস্থা হুজুর সাহেবরা করেন, আমরা যেন ওই ব্যবস্থাটাকে হৃদয় দিয়ে গ্রহণ করি, ঠিক কিনা বলেন? মরহুমে সানি বারবার বলেছেন এই দরবারের মাহফিল আপনাদের, ঠিক কিনা বলেন? আর আমাদের সফরগুলি আমার মাহফিল, দরবারের মাহফিল আমাদের, ঠিক কিনা বলেন? দরবারের মাহফিল কাদের? কাজে আমাদের মাহফিল যখন আমরা করব তখন তো কষ্ট আমরাই করব, ঠিক কিনা বলেন? এদিকে লক্ষ্য রাখবো ওজুর ব্যবস্থাপনা, এক্সটেন্ডার ব্যবস্থাপনা দরবারের পক্ষ থেকে হুজুর কিবলা যেটা করেছেন এটা আমরা গ্রহণ করব এবং হুজুরের যে নির্দেশনা যখন খানাপিনার জন্য বলা হয় তখনই আদব রাখার জন্য খানাপিনায় যেতে হবে, ঠিক কিনা বলেন? হুজুর যতক্ষণ না বলবে অতক্ষণ যদি আমি ওইখানে গিয়ে ভিড় করি তবে আদব থাকবে বলেন? হুজুর কিবলা যাকে যে স্থানে সেট করবেন সে ওই স্থানে দায়িত্ব পালন করবে, এটাই আদব, ঠিক কিনা বলেন? আমাকে আমার শায়েখদের বলে এখানে দাঁড়িয়ে থাকবো, আমি এখানে দাঁড়িয়ে থাকবো, এটাই আমার কি? আদব। কাজেই আমরা সব সময় জানি এই দরবারে আউলিয়া কিরাম, আউলিয়া কিরামের দরবারে এই মাঠে বহু লোক ঢুকেছে, অনেক একেবারে অশিক্ষিত মানুষ, অনেক বঞ্চিত মানুষ এই দরবার থেকে ওলিয়ে কামেল আবেদের উচ্চ দরজা মাথা দিয়ে বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আবার অনেক বড় বড় কিছু এই দরবার থেকে বেয়াদবির কারণে মাহরুম হয়ে গেছে, আছে না? না, বেয়াদব মাহরুমে আছে বাসখালরা। এই একটা মনে রাখবেন, এটা উলিয়া কিরাম, আসিয়া কিরাম, ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রাব্বানীদের কওম, এটা প্রসিদ্ধ প্রমাণ। বেয়াদব কখনোই আল্লাহর রহমত পাবে না। কাজেই এটা আমরা লক্ষ্য রাখবো, আমরা যেন আদব আখলাক তাকাইয়া হুজুর কিবলা এই মাহফিলে যে নির্দেশনা দিবেন এটা মেনে এই 2 দিনের বার্ষিক মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে ওলিয়ে কামেল হিসেবে কবুল করেন, বলি আমিন। এটা দাদা জান কিবলা দোয়ার ভিতরে নাকি বারবার বলেছেন, আল্লাহ আমি চোর বুঝি না, আমি ডাকাত বুঝি না, গুন্ডা বুঝি না, তোমার আব্দুর রহমানের এই গেট দিয়ে যারা ঢুকবে তাদেরকে ওলিয়ে কামেল বানিয়ে বের করবে, বলেন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন, বলে আমিন। কাজেই এই দৃষ্টি করে মাহফিলের যত নির্দেশনা আমরা যেন সকলেই মেনে এই 2 দিনের মাহফিল শেষ করতে পারি। হুজুর কিবলার সাথে যখন দেখা করতে বলা হয় তখন দেখা করবেন, নামাজের জন্য যখন বলা হয় নামাজে দাঁড়াবেন, 2 দিনের নামাজের জামাত মিস করবেন না, রাজি আছেন? আসলে দিনদার হওয়ার জন্য
বিশাল বড় জামাত জীবনে আর কোনদিন পাবো এবং গ্যারান্টি আছে। কাজী 2 দিনের প্রত্যেক ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, যখন যে নির্দেশনা দেওয়া হয় এটা পালন করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরবার থেকে আমাদেরকে যেন বেলায়েত এবং মারিফাতের উচ্চ মাকাম নসিব করেন বলে আমিন। আমাদের হৃদয়গুলো যেন আল্লাহ শাহ আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহির তাওয়াজ্জুহ দ্বারা মারিফাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন বলে আল্লাহুম্মা আমিন। চার তরিকার तमाम শায়েখদের রূহানি তাওয়াজ্জুহ বরকত আল্লাহ আমাদেরকে নসিব করুন বলে আল্লাহুম্মা আমিন। এবারে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মোবারকবাদ জানাচ্ছি অধ্যক্ষ মাওলানা বেলাল হোসেন আফসারী হুজুরকে, অত্যন্ত সুন্দর দিকনির্দেশমূলক স্বাগত বক্তব্য আমাদেরকে দিয়েছেন। আমি মনে করি আজকের মাহফিলের এই উদ্বোধনী কার্যক্রম থেকে সর্বশেষ পর্যন্ত সবকিছুই পরিচালিত হবে আমাদের বর্তমান মুর্শিদ কেবলার ইজাজত ক্রমে। হুজুর আমাদেরকে যেভাবে নসিহত পেশ করবেন, ইজাজত দিবেন, ইনশাআল্লাহ সর্বোচ্চ আদর রক্ষা করে হুজুরের ইজাজতকে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলে আমিন। হুজুর আমাদের মূল্যবান নসিহত পেশ করবেন, ইনশাআল্লাহ তার পূর্বে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন হবে। পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছেন ঐতিহ্যবাহী সুরাকান্দা দারুল হুকামি মাদ্রাসার প্রধান আলিম, বাংলাদেশ তালিম হিজবুল্লাহ এর কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হযরত আল্লাহ মাওলানা হামিদুর রহমান দাওয়াত বরকাতুল আলিয়া। মিলাদ শরীফ পড়ছেন হযরত আল্লাহ মাওলানা হামিদুর রহমান দাওয়াত বরকাতুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। قليل لمدح المصطفى الخط بذهب على ورق من خط أحسن من كتب. اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء. الله صل على سيدنا وعلى آله سيدنا. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من أمره صلى الله عليه وسلم
شهدت على شهر الأقوال المرئية توفي بالمدينة الشريفة هي أبو عبد الله وكانت هذه القضاء بأقوال والعياذ من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعادون سكمه سكوا ولما تم من حمله صلى الله عليه وسلم على رجل سترسل كماليا وعلى الجمال أن يرتدي سبا حضرة الله ليلة مولد وسيرة ومريم بنسوة من الحظيرة القدسية وأخذ المخاض حولته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلوسنا يا نبي يا رسول سلام يا حبيبي سلام عليك صلوات يا رسول الله يا حبيب الله كبريت الأحمر تراب أنجمن أحدى أصحاب أهل في عين أوساك جنة المأوى مدينة أبدا عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات الله يا رحمة للعالمين يا شفيع المذنبين سيري روح المدينة قبة الحضرة مدينة محبة روح الأمين ساكنون فيها نبينا يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلوات এ নবী আপনি নূরে খোদা আপনার নূরে তামাম জাহান বাইদা আপনি যে কাবার কাবা আপনি যে কাবার কাবা আশিকে গোলার মালা ইয়া নবী সালাম
جماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا صادق المصطفى الصلاة والسلام عليك يا رحمة للعالمين ধন্যবাদ মোহতারাম মাওলানা হামিদুর রহমান হুজুরকে। সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী সেরাকান্দা দারুল দরবার শরীফের আজকে বার্ষিক ইফতার সব মাহফিলের 2 দিনব্যাপী ইফতার সব মাহফিলের প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে এই মুহূর্তে আমাদেরকে মূল্যবান নসিহা ও তাকরীর পেশ করছেন আমাদের সকলের মধ্যমণি অর্থ দরবারের বর্তমান প্রিয় মুর্শিদ কেবলা, বাংলাদেশ তালিম হিজবুল্লাহের কেন্দ্রীয় সংগ্রামী আমির, অত্র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, আমাদের হৃদয় স্পন্দন আল্লাহ হযরত আল্লাহ মাওলানা মাহমুদুর রহমান পীর সাহেব কেবলা হুজুরকে মূল্যবান তাকরীর, নসিহা এবং দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه. طلع البدر علينا من ثنية الوداع صلى الله على صلى الله على محمد اللهم صل وسلم وبارك عليه. সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফে অনুষ্ঠিত দরবারের প্রতিষ্ঠাতা আমাদের দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহের প্রতিষ্ঠিত বার্ষিক ইসালে সাওয়াবের মাহফিল, বার্ষিক ওয়াজ ও ইসালে সাওয়াবের মাহফিল। এই মাহফিলে উপস্থিত, মাহফিলের উদ্বোধনী মজলিসে উপস্থিত ওলামায়ে কেরাম, খোলাফায়ে আযম, সালিকিন তরিকত এবং মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বার্ষিক ওয়াজ ও ইসালে সাওয়াবের মাহফিল 2025 আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই উদ্বোধনী মজলিসে হাজির হওয়ার জন্য তৌফিক দান করলেন। সেজন্য আল্লাহ তাআলার প্রতি শুকর গুজার করি এবং সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি জোহরের পর মাহফিল উদ্বোধন হয়ে থাকে, দুদিন ব্যাপী মাহফিলের উদ্বোধন হয়ে থাকে। তারপরে নিয়ম অনুযায়ী
একেবারে আখিরি মোনাজাত পর্যন্ত মাহফিল পরিচালিত হয়। তো সেজন্যে এই দুদিন ব্যাপী মাহফিলে আমরা কিভাবে চলব, নীতিমালা, নিয়ম কানুন, আদব, শিষ্টাচার এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলা হয়ে থাকে। আমাদের বাংলাদেশ তালিম হিজবুল্লাহর কেন্দ্রীয় নায়েবে আমির জনাব আলহাজ হযরত মাওলানা বেলাল হুসাইন সাহেব তিনি আপনাদেরকে কিছু নীতিমালা বলেছেন। এই নিয়ম নীতির উপরে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের এই মাহফিলটা আল্লাহর রহমতে শেষ পর্যন্ত সুন্দর থাকবে এবং সুশৃঙ্খল থাকবে। তো সেজন্য এই নিয়ম নীতিগুলো আমাদের মানা দরকার আছে কিনা? এই দরবার এটা কোরআন সুন্নাহর ওপরে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করে গেছিল এবং আল্লাহ শুকরিয়া এই পর্যন্ত কোরআন সুন্নাহর উপরেই চলে আসছে। এবং শুধু এই মাহফিল না, বাংলাদেশে এই মাহফিলের এই সিস্টেমই চালু করছেন আল্লাহর ওলিরা। এদেশের আপামর জনগণের দিন শিখানোর জন্য, ইসলাম শিখানোর জন্য সর্ববৃহৎ যে শিক্ষা প্রতিষ্ঠান, হাজার হাজার ওয়াজ মাহফিল, এগুলো আল্লাহর ওলিরা তারা প্রতিষ্ঠা করে গেছে এবং অনেক মেহনত করেছেন এগুলোর পিছনে। এক সময় আমাদের বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, আল্লাহর ওলিরা পায়ে হেঁটে হেঁটে গিয়ে এইভাবে ওয়াজ মাহফিল করতেন। আমার আব্বা হুজুর রহমতুল্লাহকে দেখেছি যে কত কষ্ট করেছেন, মেহনত করেছেন। 10 মাইল 20 মাইল পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে ওয়াজ মাহফিল অংশগ্রহণ করতেন। দাদা হুজুর রহমতুল্লাহর আমলে তো ছিল আরো জটিল অবস্থা। ক্ষেতের মধ্যে খড় কুটার নাড়া বিছাইয়া, কুপি বাতি টাতি এসব ধরাইয়া টিনের চুঙ্গা দিয়ে ওয়াজ করতে হয়েছে। ওই জন্য বলেন না সুবহানাল্লাহ। এইভাবে সারা দেশের আল্লাহর ওলিরাই শত শত বছর আগে এই মাহফিল, এই ব্যবস্থা চালু করে গেছে। বলেন না সুবহানাল্লাহ। এবং এই মাহফিলগুলোর মাধ্যমে এদেশের মানুষ দিন শিখেছে, ইসলাম শিখেছে এবং ইসলামের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে এই মাহফিলগুলোর মাধ্যমে। কি বলেন, ঠিক না? আজকে কোটি কোটি মুসলমান বাংলাদেশে নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, এগুলোর পিছনে এই মাহফিলগুলোর বিশাল অবদান আছে। তবে দিন দিন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহর ওলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করে গেছেন, দিন শিখাবার জন্য, বিশুদ্ধ দিন শিখানোর জন্য, ইসলাম শিখানোর জন্য, আত্মশুদ্ধির জন্য, যে উদ্দেশ্য নিয়ে আল্লাহর ওলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করে গেছেন, দিন দিন সেই লক্ষ্য থেকে আমরা দূরে চলে যাচ্ছি। মাহফিলগুলোতে এখন দিন শিখানো হয় না, এগুলোতে এখন চিল্লাচিল্লি, হুমকি ধমকি, রক্তের গঙ্গা বহায় দেওয়া হবে, দেশ অচল করে দেওয়া হবে, স্টেজের পায়া ছড়ায় ফেলে মাইক উল্টায় ফেলাই দেয়, যেগুলো এক সময় এদেশের মাহফিলগুলোর মধ্যে ছিল না। ওয়াজের কোনো বিষয়বস্তু নেই, মানুষ শিখার মতো কিছুই নেই মাহফিলগুলোর মধ্যে।
যার কারণে দিন দিন মানুষও এই মাহফিলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানুষ যায় দিন শিখতে, ইসলাম শিখতে, কিন্তু সেখানে গিয়ে দেখে কি হুমকি ধমকি, জোরে জোরে চিৎকার চিল্লাচিল্লি, দেশ অচল করে দেওয়া হবে, রক্তের গঙ্গা বহায় দেওয়া হবে, হাসাহাসি, নাটক, অভিনয়, এইগুলোর কারণে এখন দিন দিন মানুষ এই মাহফিলগুলোতে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা বলছে যে আমরা তো মাহফিলে গেছিলাম দিন শিখার জন্য, ইসলাম শিখার জন্য, তো এইটি শুনতে আমরা আসছি নাকি? এই মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। তা আল্লাহর শুকরিয়া, আমাদের এই মাহফিল দাদা হুজুর রহমাতুল্লাহ যেইভাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, পাহাড়ের মতো মজবুত থেকে সেই আদর্শের উপরও আজ পর্যন্ত এই মাহফিল চালু আছে। এতে আমরা খুশি নাকি বেজার? যে উদ্দেশ্যে আল্লাহর ওলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করে গেছেন সেইভাবে থাকুক, সেইভাবে চলুক। এদেশের মানুষ এই মাহফিলগুলো মাধ্যমে দিন শিখুক, ইসলাম শিখুক, আত্মশুদ্ধি করুক। এই পরিবেশ আল্লাহর ওলিরা যেভাবে কায়েম করে গেছেন সেইভাবে থাকুক, এটা আমরা কি সবাই চাই? অনেক মাহফিলে যে বক্তার নাম ঘোষণা করলে আরে বাপ, লক্ষ লক্ষ মানুষ এই যে 10 মিনিট পর্যন্ত এই তাকবীর, এই সেই স্লোগান দিয়ে ইন্না লিল্লাহ, এগুলো কোথায়? এগুলো তো বাংলাদেশ ছাড়া বিশ্বের কোথাও নাই। পাগলামি, ফাইজলামি মাহফিলের নামে অনেক জায়গায় চলে। আমাদের এখানে এত চিল্লাচিল্লির মাহফিল না, বলেন আলহামদুলিল্লাহ। মানুষ দিন শিখবে, ইসলাম শিখবে, প্রতিটি কাজ ইসলামের আলোকে কিভাবে করবে, একটি মানুষ কিভাবে পরিপূর্ণ মোমেন, কিভাবে একটি মানুষ পরিপূর্ণ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে, এটাই হলো এই মাহফিলের মূল টার্গেট। কি বলেন, ঠিক না? যাই হোক, এখন এত কথা বলার সময় নেই, যেহেতু দুপুরের সময়। আপনাদের জন্য দরবারের পক্ষ থেকে একটু মেহমানদারির ব্যবস্থা আছে, দুপুরে আরও কিছু কর্মসূচি আছে, ওদিকেও লক্ষ্য করে আমাদের কাজগুলো চালাতে হবে। তো দরবার থেকে যেভাবে নির্দেশ আসে আপনারা সেইভাবেই ইনশাআল্লাহ চলবেন, তাহলে আমাদের মাহফিলটা সুন্দর হবে। সবাইকে সহযোগিতা করতে রাজি আছে? বলুন। আমাদের কমন সেন্স থাকতে হবে, একটা ন্যূনতম বিবেক, বুঝ বুদ্ধি থাকতে হবে, কখন আমাকে কোনটা করতে হবে, কখন কোনটা করতে হবে না। কমন সেন্স থাকতে হবে। আমাদের মধ্যে অনেকের এটা নেই, মানে যেভাবে যখন যেমনি মনে চায় এইভাবে করতে চায়। এতে করে সৌন্দর্যটা কি হয়ে যায়, শৃঙ্খলাটা কি হয়ে যায়, নষ্ট হয়। এই শৃঙ্খলা রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব না? আমাদের সবারই দায়িত্ব। ইনশাআল্লাহ এইভাবে চলবেন। আমরা এই মাহফিলগুলোতে আসি দিন শিখতে, ইসলাম শিখতে। সেজন্য আল্লাহ রহমতে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামদেরকে আমরা এখানে বিষয় নির্ধারণ করে দিয়েছি, যে বিষয়গুলোর উপরে তারা ওয়াজ নসিহত করবে। আল্লাহ রহমতে সারা রাত্র 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল চলবে। আপনারা এটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে চেষ্টা করবেন, যে মাঠেই থাকবেন, প্রতিটি শব্দ যেন আপনি গ্রহণ করতে পারেন, যাতে করে এখান থেকে দিক নির্দেশনা নিয়ে সারা বছর আপনি সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন। এই মেডিসিন এখান থেকে তো নিয়ে যেতে হবে আমাদেরকে, কি বলেন, ঠিক না? তো সেজন্য সকলে সময়টাকে মূল্যায়ন করবেন। স্টেজ থেকে অথবা স্বেচ্ছাসেবক বিভিন্ন দায়িত্বশীল আছে, তারা তাদের দায়িত্ব তো পালন করবে। আর আমি তো মনে করি যে আমরা সবাই তো স্বেচ্ছাসেবক, কি বলেন, ঠিক না? যার যার দায়িত্বে এই মাহফিলের শৃঙ্খলাটাকে আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ মাহফিলগুলো থেকে অনেক নেকি সংগ্রহ করব। ইসলামের মধ্যে নেকি সংগ্রহ করা
খুবই সহজ। দুনিয়ার টাকা পয়সা কামাই করা অনেক কঠিন। 500-1000 টাকা ইনকাম করতে হলে কয়েক ঘন্টা আপনাকে মাটি কাটতে হবে, কয়েক ঘন্টা মাটি কাটতে হবে, কয়েক ঘন্টা রিক্সা চালাতে হবে, মাথার ঘাম পায়ে ফেলার পরে 500 কিংবা 1000 টাকা আপনাকে ইনকাম করতে হবে। কিন্তু আখিরাতের যে ব্যালেন্সগুলো আছে, আখিরাতের যে নেকিগুলো আছে, ব্যালেন্সগুলো রয়েছে, সেগুলো অর্জন করতে কিন্তু কোনো পরিশ্রম করতে হয় না, খুব সহজভাবে কিন্তু আমরা আমাদের আমল নামার মধ্যে নিতে পারি। কি বলে ঠিক না? কারণ ইসলামের প্রতিটি কাজকর্মের সাথেই আমাদের ইসলাম আছে, ইসলামের প্রতিটি কাজকর্মের সাথে নিয়ম কানুন আছে। যদি সেই অনুযায়ী হয় তাহলে দেখা যাবে খুব ইজিভাবে সবগুলো কাজ থেকে আমরা কি নিতে পারবো, নেকি সংগ্রহ করতে পারবো। পানি পান করা থেকেও তো আমরা নেকি নিতে পারবো। নিয়ম কানুন আছে না? আপনি বসে পানিটা পান করবেন, ডান হাতে পানিটা পান করবেন, কয়েক ঢুকে পানিটা পান করবেন, তাহলে তো পানিও পান করলেন এবং এটা ইবাদত হয়ে গেল, পানি পানটা ইবাদত হয়ে গেল, আমল নামার মধ্যে অনেকগুলো নেকি আপনি পেয়ে গেলেন। এইভাবে ঘর থেকে বের হয়ে ঘরে ফেরা পর্যন্ত এমন কোনো কাজ নাই যে কাজের সাথে ইসলাম নেই, যে কাজ থেকে আমরা নেকি সংগ্রহ করতে পারি না। আমরা ইনশাআল্লাহ 2 দিন ব্যাপী এই মাহফিলে যথাযোগ্য সময়ের মূল্যায়ন করে আমরা ইনশাআল্লাহ খালি নেকি সংগ্রহ করার চেষ্টা করব। বিশাল বড় নেকির পাহাড় নিয়ে ইনশাআল্লাহ এই মাহফিল থেকে আমরা বাড়ি ফিরব। কি বলেন, রাজি আছে কিনা সবাই? বলুন সকল আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মাহফিলের নীতিমালা, আদব, শিষ্টাচার এগুলো আমাদেরকে বজায় রেখে এই দুর্দিন এখানে অতিবাহিত করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলুন আমিন। পরবর্তীতেও সময়ে সময়ে আপনাদেরকে নিয়মকানুন বলা হবে দরবারের পক্ষ থেকে, এগুলো কান দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন, এরপরে ইনশাআল্লাহ এইভাবে সবাই চলবেন। আর দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শেষ পর্যন্ত এই মাহফিলকে ইন্তজাম বিল খায়ের করেন, কল্যাণের সাথে আল্লাহ তাআলা যেন মাহফিলকে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জি, সময় খুব কম, এখন আমরা তওবা করব, দোয়া মুখতাসার দোয়া হবে। আসুন আমরা সকলে দোয়ার আগে একটু তওবা করে নেই। আমাদের এটা ওখানে ফাইনাল যার যার গুনাহগুলো চোখের সামনে আমরা হাজির করব, কারণ সবাই গুনাহগার। কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক আদম সন্তান গুনাহগার এবং গুনাহগারদের মধ্যে উত্তম গুনাহগার হলো আত-তাওয়াবুন, যে গুনাহগাররা গুনাহ করার পরে কি করে? তওবা করে, তওবাকারী, এর উত্তম গুনাহগার। আল্লাহ সুবহানাহু। আমরা সবাই গুনাহগার, গুনাহ ছাড়া কেউ নেই। আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা। গুনাহ থেকে তওবাকারী কামা লা যামবা লাহু, যেমন তার কোনো গুনাহই নাই। আল্লাহ সবার চেয়ে আমার গুনাহ বেশি এবং আমরা সবাই গুনাহগার। আসুন আমরা সকলে তওবা করি। আর যারা বায়াত হবেন, মুরিদ হবেন, তওবা এবং বায়াত একসাথে করানো হইতেছে। আমি যা বলবো আমার সঙ্গে সকলে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, কবিরা সগীরা, এই জীবনে যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, আর জীবনে গুনাহ করব না।
ইয়া আল্লাহ, আমি বয়াত হইতেছি অপরহার খলিফা মাওলানা আবু বকর মোহাম্মদ শামসুল হুদা পীর সাহেব রহমতুল্লাহি আলাইহিকে দিস তরিকায় কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া मुजद्दिदिया और मोहम्मदिया के आमीन या रब्बल आलमीन। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। दर्शक अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मुहम्मदिन नबिय्यिल उम्मी। এখন ইনশাআল্লাহ দোয়া হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার জন্য একটু দোয়াটা, আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। বিশেষ করে এক বছরের মধ্যে আমাদের অনেক সালিকিন আমাদের এই দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন। আমরা তাদের মাগফিরাতের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন কবরগুলো জান্নাতের টুকরা বানাই দেন। অনেক অসুস্থ রোগী, দোয়ার প্রার্থী, বিশেষ করে আমার এক চাচি আম্মা খুবই অসুস্থ, একদম মুমূর্ষ অবস্থায় আছে, তার জন্য দোয়া চাই। সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন ইমানের সাথে যতদিন রাখেন ইমানের সাথে রাখেন। আর একদিন তো সবাইকে বিদায় হতে হবে, যেদিন আমরা বিদায় হব সকলকে যেন ইমানের সাথে এবং আসানের সাথে মৃত্যু দান করেন। দরবারের বিভিন্ন খাতে অনেকে টাকা দেন, পয়সা দেন, দান সাদকা করে থাকেন। দরবারের যতটুকু হচ্ছে এগুলো আপনাদেরই অনুদানে হতেছে। এখানে সরকারি কোনো টাকা পয়সা না, এগুলো আপনাদের টাকাই যা হচ্ছে। তো আমরা দোয়া করি সবার এই দানকে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। এই মাহফিল বাস্তবায়নের জন্য সারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ তালিম হিজবুল্লাহর যে নেতৃবৃন্দরা আছে, নেতা কর্মীরা আছে, তারা অনেক মেহনত করেছেন। আমাদের এই একটি তো জাতীয় মাহফিল, কি বলেন ঠিক না? এই জাতীয় সমাবেশ, জাতীয় সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য তালিম হিজবুল্লাহ নেতৃবৃন্দরা, নেতা কর্মীরা অনেক মেহনত করেছেন। আমাদের খোলাফায়ে কেরাম, মুআল্লিমিন, আমাদের মাদ্রাসা ছাত্র শিক্ষক, আমার এই গোটা এলাকাবাসী, হাজার হাজার স্বেচ্ছাসেবক প্রতিটি গ্রাম থেকে এই মাহফিলের খেদমতের জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া আছে, সদস্য সবাই মানে বর্ণনাতীত মেহনত পরিশ্রম করে থাকেন এই মাহফিলকে বাস্তবায়ন করার জন্যে। আমরা দোয়া করি তাদের এই খেদমতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমার আম্মার জন্য দোয়া চাই, আমার চাচি আম্মারা আছেন তাদের জন্য দোয়া চাই। আমার বাপ চাচারা সবাই চলে গেছেন দুনিয়া ছেড়ে, আমার ফুফুরা চলে গেছেন, আমার অনেক আত্মীয় স্বজন। এইভাবে আপনাদেরও তো অনেক আত্মীয় স্বজন দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। সকলের মাগফিরাতের জন্য দোয়া হবে, খুব সংক্ষেপে দোয়া হবে। আল্লাহুম্মা আমিন, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب إني لما أنزلت إلي من خير فقير. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা
কুতুবুল আলম আলহাজ আল হাফেজ মাওলানা আব্দুর রহমান হানাফি আমাদের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বার্ষিক ইসালে সাহাবের মাহফিলে উদ্বোধনী মজলিসে বসে এতক্ষণ পর্যন্ত কিছু কথাবার্তা শুনে তোমার শাহী দরবারে হাতগুলো বিছায় নাও। আমাদের হাতগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও। ইচ্ছায় অনিচ্ছায় গুনাহগুলো মাফ করে দাও। কবিরা সগীরা গুনাহগুলো মাফ করে দাও। নফসের তাড়নায় গুনাহ করি, শয়তানের ওয়াসওয়াসায় টিকে থাকতে পারি না, গুনাহে লিপ্ত হয়ে যাই। সমস্ত গুনাহ থেকে এই মুহূর্তে তওবা করলাম। বিগত জীবনের সমস্ত গুনাহগুলো এই মুহূর্তে তুমি মাফ করিয়া দাও। বাকি জীবনে আর গুনাহ করব না। বাচ্চাদের মতো আমাদেরকে বেগুনা করে দাও। শিশুদের মতো এই মুহূর্তে আমাদেরকে বেগুনা বানায় দাও আল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই মজলিসে যত নেক আমল করলাম এর হাদিয়া নবীজির রওজা শরীফে পৌঁছায় দাও। নবীজির আওলাদে ইসলাম সাহাবায়ে কেরাম তাবিঈন তবে তাবিঈন तमाम দুনিয়ার মাটির নিচে যত ওলি আমদাল গাউস কুতুব হক্কানি পীর মাশায়েখ আপনার দিন মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে পরিশ্রম করে দিন কায়েম করেছেন আল্লাহ প্রত্যেক ওলি আল্লাহ গণের রূহের প্রতি হাদিয়া পৌঁছায় দেন। বিশেষ করে আমাদের পিরানি পীর মুজাদ্দিদে জামান হযরত আবু বকর সিদ্দিকী ফুরফুরা বিআল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির প্রতি হাদিয়া পৌঁছায় দেন। তিনি যত খলাফায়ে কেরাম এই দেশে এবং এই উপমহাদেশে দ্বীনের খেদমত করেছেন আল্লাহ প্রত্যেকের পাক করে পৌঁছায় দাও। সরসিনা সদরা ধামতি সারা বাংলার মানুষকে পাগল করে প্রায় 100 বছর আগে এই মাহফিল এই বাগান যিনি সাজায় দিয়ে আমাদের পাশে আমাদের প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলার সাহিত্য প্রাণ প্রিয় দাদা হুজুর কেবলার রূহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। পীর মুর্শিদ কেবলা আব্বা জান 40 বছর পর্যন্ত এই বাগানে পানি ঢেলেছেন। আল্লাহ আজকে পীর মুর্শিদ কেবলা আব্বা জান পার্শ্বে শহীদ আছেন আল্লাহ তিনি রূহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। দাদি হুজুর শহীদ দাদি হুজুরের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। আমার চাচা হুজুর গণের রূহের প্রতি হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ পাক খাস করে আমরা যারা বিছাইছি আমার মতো আব্বা হারা তো অনেকেই আমার সঙ্গে হাত বিছাইছে। জন্মদাতা আব্বার কবরে হাদিয়া পৌঁছায় দাও। গর্ভধারিণী অনেকের মা তো এই মুহূর্তে অন্ধকার কবরে পড়ে আছেন আল্লাহ মায়ের কবরে এই মুহূর্তে হাদিয়া পৌঁছায় দাও। আর বাপমারে জাহান্নামের আগুনে তুমি জ্বালাইও না। এই মাহফিলের খাতিরে বাপমার কবরগুলো চিরদিনের জন্য জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফু শ্বশুর শাশুড়ি বাবার বংশে মায়ের বংশে শ্বশুরের বংশে শাশুড়ির বংশে যারা পরিমাণ ঈমান লইয়া যারা কবরে কবরে পড়ে রইছে আজকের মাহফিলের খাতিরে কিয়ামত পর্যন্ত কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা দরবারের খলাফায়ে কেরাম ওলামায়ে কেরাম মুরিদিন মুতাকিদিন পীর ভাই পীর বোনরা যে যেখানে কবরে শায়িত আছে আল্লাহ প্রত্যেকটি কবর জান্নাতের বাগান বানায় দাও। সারা জীবনে দরবারের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে, কত কষ্ট মেহনত, হ্যাঁ জীবনে কত হাজার বার এই দরবারে আসা যাওয়া করতে হয়েছে। উদ্দেশ্য একটাই
যে আমরা মরে গেলে এই দরবারের দোয়া যেন কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত পাই, এই আশা নিয়ে এই মানুষগুলো পাগল পাগল হয়ে সারা দেশ থেকে ছুটে আসে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তাআলা খাস করে আল্লাহ কিয়ামত পর্যন্ত সুন্নত তরিকের উপরে মাহফিলকে কায়েম এবং দায়েম রাখুন। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যেই নীতিমালার উপরে, যেই আদর্শের উপরে এই মাহফিল কায়েম করে দিয়ে গেছেন, আল্লাহ যেই কোরআন সুন্নাহ ভিত্তিক যেই ব্যবস্থাপনা আমাদেরকে দিয়ে গেছেন, এর উপরে কিয়ামত পর্যন্ত আমাদেরকে মজবুত থাকার তৌফিক দান করেন। এই আদর্শের উপরে কিয়ামত পর্যন্ত মাহফিলকে কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ তাআলা এই মাহফিলকে বাস্তবায়ন করতে গিয়ে যারা মেহনত করেছেন, কষ্ট করেছেন, প্রত্যেকের মেহনত খেদমতকে আপনি কবুল করে মঞ্জুর করেন। অনেক অসুস্থ রোগী দোয়ার প্রার্থী হয়েছেন, আল্লাহ সকল অসুস্থ রোগীদেরকে সেবা দান করে আল্লাহ পাক। আমার চাচি আম্মার জন্য দোয়া চেয়েছি, তাকে সুস্থ দান করুন। এইভাবে আল্লাহ পাক যত অসুস্থ রোগী, আমরা সবাই অসুস্থ, আমি সহ আমরা সবাই অসুস্থ, কেউ সুস্থ বলতে পারছি না, আমাদের সবাইকে আপনি সুস্থ দান করুন আল্লাহ। আয় আল্লাহ তাআলা বহু মানুষ পথে আছে, রাস্তায় আছে, আসতেছে, রওনা করে পথে আছে, আল্লাহ সবাইকে সহি সালামতে পৌঁছার ব্যবস্থা করুন। আগামী দিন রাত ফজরের পরে আখির মনত হবে, শেষ পর্যন্ত মাহফিলকে ইন্তজাম বিল খায়ের করেন আল্লাহ তাআলা। ওলামা ইকরাম মেহনত করতে হবে, আমাদের সাচ্চা সেবকরা মেহনত করতেছেন, করবেন, কবুল করে মঞ্জুর করেন। পাকুশিয়া অনেক কষ্ট করতে হয়, কবুল করেন। বিভিন্ন জায়গা থেকে চাল ডাল, টাকা পয়সা, তরি তরকারি, গরু মহিষ, খাসি বিভিন্নভাবে এই মাহফিলকে সহযোগিতা করতেছেন। আমাদের এলাকার পক্ষ থেকে হাজার হাজার বাঁশ প্রয়োজন হয় এই প্যান্ডেল নির্মাণের জন্য, এগুলো ব্যবস্থা করে যাচ্ছেন। আল্লাহ পাক মেহেরবানি করে কবুল করে মঞ্জুর করে। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।